শাহজাহান শেখকে দেখুন, মুকুটবিহীন সন্দেশকালী সম্রাট ছিল, এখন সে কিন্তু জেলের ভাত খাচ্ছে। তাই আগামী দিন কিন্তু আপনারা প্রস্তুত থাকুন। যারা এই নিরস্ত্র আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালাচ্ছে, তাদেরকে কিন্তু আর জবাব দেবে আইনের মাধ্যমে আইএসএফ। আমরা বোমের বিরুদ্ধে, এর বিরুদ্ধে বোম, গুলির বিরুদ্ধে গুলি, মারামারির বিরুদ্ধে মারামারি, এই রাজনীতিকে পছন্দ করি না। আর কতদিন এই রাজনীতি করবে? এই রাজনীতি করতে করতে আপনি আমি ধ্বংস হলাম, আপনার আমার পিতা ধ্বংস হয়েছে, আপনার আমার দাদু কিন্তু ধ্বংস হয়ে গেল। শুধু মারামারি, হানাহানি, লাঠিয়াল করে আপনাকে আমাকে রাখবে, আর আপনার আমার অধিকারের কথা বললে উল্টে ফোঁস করে দেখাবে। মুসলিম সমাজের দীর্ঘদিনের দাবি ঈদের 3 দিন ছুটি, সেই চাবি এখনো পূরণ হচ্ছে না। প্রায় 30% মুসলিম পশ্চিমবাংলায় বসবাস করছে, সেই দাবি পূরণ করছে না। মুসলিম সমাজের ওয়াকফ প্রপার্টি, যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে, মাদ্রাসার নামে, মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল, সেই সম্পত্তিটাকে এই তৃণমূলের আমলে বেচে দিয়ে তারা লুটপাট করে খাচ্ছে। এটা উদ্ধারের কথা যখন বলছি, তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি। এ কথা যখনই বলছি, আমাদের বিরোধিতা করছে। তাই বন্ধুগণ, আর কতদিন চুপ থাকবে? চুপ থাকার দিন নাই, উঠুন, জাগ্রত হন। মায়েদের বলবো, হেভি সংখ্যায় মায়েরা উপস্থিত হয়েছেন, মায়েদেরকে বলছি, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দেখুন, আপনাদের হাতে 1000-1200 টাকা ধরিয়ে দিচ্ছে। আমি এর বিরোধিতা করছি না, কিন্তু আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যায়, ক্লাস 2 এ পড়ছে, 3 তে পড়ছে, 4 এ পড়ছে, তাদেরকে বলুন, বাবু 4 ইংলিশটা একটু বলতো। ক্লাস 4 এর বাচ্চাগুলোকে, 3 এর বাচ্চাগুলোকে অঙ্কের তথা গণিতের বইটা খুলে দিয়ে বলুন তো একটু অঙ্ক করে দেখাতো, দেখবেন পারবে না। আপনার হাতে 1000-1200 ধরিয়ে দিচ্ছে, আর আপনার ছেলের ভবিষ্যৎ গুলোকে ধ্বংস করে দিচ্ছে। সেখানে শিক্ষকের অভাব আছে, শিক্ষার পরিকাঠামো না থাকার ফলে আপনাদের সন্তানগুলোকে কি করছে, তারা ধ্বংস করে দিচ্ছে। আর এই অভিষেক বাবুর পরিবারের সন্তানেরা, বড় বড় নেতাদের, এমপি এমএলএদের পরিবারের সন্তানেরা সমস্ত বেসরকারি স্কুলে যাচ্ছে। আপনারা গরিবের সন্তান, আপনারা গরিব, আপনাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠাতে পারছেন না, আপনাদের ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে। আর অভিষেক বাবু এবং নেতা এমপি এমএলএ যারা আছেন, তাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আর আপনার সন্তানগুলোকে আপনার হাতে 1000-1200 দিয়ে মূর্খ করে দিচ্ছে। আগামী দিনে মারামারি, হানাহানি করবে, ডায়মন্ড হারবার কোর্ট, জেল করবে, বাড়ি করবে, তার ব্যবস্থা করে দিচ্ছে। তাই মায়েরা বলবো, আওয়াজ তুলুন। 1000-1200 পরে হবে, 1000-1200 কথা পরে হবে। আগে আপনার সন্তানগুলোকে, বাচ্চাদের বলবো, আওয়াজ তুলুন। এটা বলুন মাননীয়কে যে 1000-1200 আমাদের পরিবারের মহিলাদেরকে দেবেন পরে। আগে আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করে, সেখানকার শিক্ষার পরিকাঠামো গড়ে তুলতে হবে। শিক্ষক নয়, শিক্ষার পরিকাঠামো নয়। আর আপনার মাসের শেষে 1200 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে, 1000 টাকা ধরিয়ে দিচ্ছে। তাই জাগ্রত হন। এই আওয়াজটা শুধুমাত্র এই অঞ্চলের, দিয়ারাক অঞ্চলে গিয়ে সমাপ্ত করলে হবে না। এই আওয়াজটাকে আমাদেরকে দেশের আইনসভার মধ্যে পাঠাতে হবে। দেশের আইনসভার মধ্যে আমাদের এখানে মজনু ভাই নাই, যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে, সেখানে গিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করার জন্য দায়িত্ব নিয়ে আছে আমাদের প্রার্থী এখানে উপস্থিত নয়। আজকে ভাবতে পেরেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে মত পোষণ করতে পারে, ভোটে দাঁড়াতে পারে যে অভিষেক বাবুরা, যে মমতা ব্যানার্জিরা, যে গণতন্ত্রের বলিয়া ওরাই, তাদের দ্বারাই, তাদের দলের দ্বারাই কিভাবে আজকে কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা ছেড়ে দেওয়ার জায়গা নয়। আপনাদের বলে যাই, যারা হিংসা করেছে তাদেরকে আমরা ইঞ্চিতে বুঝবো, আইনের মাধ্যমে সে কাটাগুলোকে আমরা জেলের ভাত খাওয়াবো, খাওয়া হবে না। কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি ওই সমস্ত সমাজ বিরোধীগুলোকে বাঁচাতে পারবে না। এটা এখান থেকে আপনাদের বলে যাচ্ছি। কেন বাঁচাতে পারবে না কোন অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি? ওদের বলে রাখি আমি, ওরা যদি ভাবে কোন দাদা দিদি বাঁচিয়ে দেবে,
দলের সভাপতি, জেলা সভাপতি ছিল, যাকে বাঘ বলে ডাকতো, কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সেটাকে বাঁচাতে পারেনি, সে কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে। তাই যে চালানার নেতাগুলো দাদাগিরির কথা শুনে বোমাগুলি হাতে, পিস্তল হাতে নিয়ে আমাদের কর্মীদের উপরে হামলা করছেন, গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করছেন, গণতন্ত্রের উৎসবকে যারা ভূলম্বিত করছেন, যারা সমাজ বিরোধী, দেশ বিরোধী কাজে লিপ্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সময় আছে, এখনো শুধরে যান, না হলে কোন অভিষেক বাবু, কোন মমতা ব্যানার্জি আপনাদের বাঁচাতে পারবে না। আইনের মাধ্যমে আপনাদেরকে আমরা জেলের ভাষা। মাইকের আওয়াজ যাচ্ছে, শুনছে, একটু বলে ভাবছি অভিষেক দাদা আছে বলে দিয়েছে, মমতা দিদি আছে বলে দিয়েছে, দেখে নেবে। আরে অভিষেক দাদা, মমতা দিদি তার, সে নিজে বাঁচার জন্য রাস্তা খুঁজছে, আর আপনাদের কি করে বাঁচাবে? বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, বিধ্বস্ত হওয়ার জন্য জায়গা নয়। আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবে, আপনার ভোট আপনি দেবেন, থামচিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বিপুল ভোটে জয়যুক্ত করে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে আপনার প্রতিনিধিকে পাঠাবেন। আপনাদের কাজ কি? আপনারা ভোট দেবেন, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সে আপনার হয়ে কথা বলবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, সিএএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা আপনাদেরকে বলছে, সেখানে পার্লামেন্টে বাবু ওখানে নেতৃত্বরা আছে তো আমাদের, আমাদের উকিল সাহেব, যাও উকিল সাহেব আর আমাদের প্রার্থী দেখছে, শুধু একবার উপরে আসো। এই দেখুন, গণতন্ত্রের অভিষেক বাবুর এটা গণতন্ত্র, মমতা ব্যানার্জি এটা গণতন্ত্র, কি হালত করেছে। তবে এটাতে আমরা ভয় পাই না, এটাতে আমরা ভয় পাই না, এটা আমাদেরকে দমাতে পারবে না ওই অভিষেক বাবু, মমতা ব্যানার্জিরা। যারা আছে একটু বসে যান না ভাই, ভালো লাগবে তো। ওখানে যে আপনাদের বলা হচ্ছে আপনি বসে যান, পিছনে মহিলারা আছে, তারা দেখতে অসুবিধা হচ্ছে তো ভাই, বসুন, মহিলারা দেখতে অসুবিধা হচ্ছে, তাহলে ট্রিটমেন্ট করতে হবে, ট্রিটমেন্ট করে পাঠিয়েছি, প্রশাসন বন্ধুদেরকে জানিয়েছ? চলো, ফার্স্ট অফিসার কি হচ্ছে বড় বাবু? আচ্ছা ঠিক আছে। তাই বলবো বন্ধুগণ, আপনারা পার্লামেন্টে ভোট দিয়ে পাঠালেন সিএএ কে আটকানোর জন্য, তাই তো? আর যাকে ভোট দিয়ে পাঠালেন সেই অভিষেক বাবু কি করলো? খোঁজ নিয়ে দেখুন ভোটাভুটিতে কার পক্ষে ভোটটা দিয়েছে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, হিংসা করে, অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, কোন প্রয়োজনে পা দেওয়ার দরকার নাই। আপনারা আগামী জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবে, দলবদ্ধ হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে গিয়ে থাম চিহ্নে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে এই অভিষেক বাবু, বিজেপির দালাল মমতা ব্যানার্জি, এই বিজেপি হারিয়ে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে। এই অভিষেক বাবুর সাথে তাল মিলিয়ে এই শুভেন্দু অধিকারীরা বাংলায় তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আর এই অভিষেক বাবুরা আস্তে আস্তে বাংলাতে বিজেপিকে জায়গা করে দিচ্ছে। তাই আগামী জুন মাসে 1 তারিখে যখন বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, বাংলা থেকে অভিষেক বিজেপিকে নিয়ে এসছে, অভিষেক বাবুদের বিরুদ্ধে আমরা ভোট দেবো। হবে তো নাকি ভাই? মায়েরা হবে তো নাকি? ঐক্যবদ্ধ হইল, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে, ভয় পেলে চলবে না। অনেক ভয় দেখানোর চেষ্টা করছে ভাই, আপনাদের বলা হচ্ছে একটু বসে যান না, পিছনে মায়েরা দেখছে তো নাকি? আপনারা কথা শুনছেন না কেন ভাই? এটা তো খারাপ লাগছে, বসে যান ভাই, পিছনে মায়েরা দেখতে অসুবিধা হচ্ছে। আজকে প্রায় 1000 খানেক মায়েরা উপস্থিত হয়েছে এখানে, 1000 খানেক মায়েরা উপস্থিত হয়েছে। আমাদের কর্মীকে কত আটকে রাখবেন ভাই? অভিষেক বাবুর উদ্দেশ্যে বলছি, আমাদের কর্মীদেরকে কত গুলি বম ছুড়ে আটকাবেন আপনাদের উন্নয়ন বাহিনীকে দিয়ে? আমার মা বোনেরা যা আসবে, যা ভোট দেবে, অভিষেক বাবু এমনি পরাজিত হয়ে যাবে। ওরা ভাবছে অভিষেক বাবু। আমাদের প্রশাসন বন্ধুকে ফোন করেছিল, ওখানে
যাতে শান্তি থাকে। আমরা তো অশান্তির পক্ষে নাই, ছিলাম না, ছিলাম কোনোদিন, না আছি, না আগামী দিনে থাকবো। আমরা অশান্তির পক্ষে নয়, আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য। প্রশাসনের বন্ধুরা এসে তারা দায়িত্ব নিয়ে কাজ করছে, এটা শুনছি, ভালো প্রশাসনের কাছ থেকে এটাই আশা করবো। তাই আপনাদের বলবো, বিচলিত হওয়ার জায়গা নাই। দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন। দিল্লির মুখ্যমন্ত্রী